নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সুইট কর্নের তরকারি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, ভালো করে ধুয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা। আপনারা কি নামে এটাকে চেনেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 বাটি জল। জলটা দিয়ে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে এসেছে। এবার ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে নাড়াচাড়া করে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ জিরা। জিরাটা দিয়ে এবার দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এবার এখানে অল্প একটু আদা গ্রেট করেছিলাম, গ্রেট করা আদা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দেখেন নরম হয়ে এসেছে। নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে মশলাটাকে আবার একটু কষে নেব। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তবে একটু জল দিতে পারেন। আমার এখানে কোনো জল দরকার হয়নি, তার জন্য আমি জল দিইনি। কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সুইট কর্নগুলো। সুইট কর্নটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। একবার হলেও বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে। আর এখানে টেস্ট আনার জন্য দিয়ে দিলাম 1/2 বাটিরও কম নারকেলের দুধ, আর দিয়ে দিলাম 1 বাটি জল। দিয়ে হতে দেবো। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দেখেন হয়ে এসেছে। এবার উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই নামিয়ে নেব সুইট কর্নের তরকারি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।